নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য এবং ভালোবাসা। নতুন বছরটা হয়তো আপনারা শুরু করেছেন অনেক কিছু খেয়ে, কেউ বিরিয়ানি খাইছেন, কেউ গ্রিল খাইছেন, কেউ বারবিকিউ খাইছেন, কিন্তু আমরা কি খাইছি জানেন? গরুর বট আর রুটি। আহা সেই টেস্ট। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো, যেটা জানি সবার অনেক পছন্দ হবে, কিন্তু এটা কিন্তু আমারও অনেক পছন্দ। আহা শীতের ভিতরে গরুর বট বা ভুড়ি যেটাই বলেন না কেন, আর হলো রুটি, তো ওয়া এর সাথে নান রুটি হলে ভালো হতো। তো নান রুটি তো বানানোর সময় ছিল না, সেই জন্য এমনি গমের আটার যে আটা থাকে সেই আটা দিয়ে রুটি বানাইছি। তো এই বট রান্না করার জন্য আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। তো সবগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। নেওয়ার পরে দিয়েছি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা যেহেতু নতুন পেঁয়াজ তো একটু ভাজতে সময় লাগবে, তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছি আমি আদা রসুন বাটা। দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আগে থেকেই ভুঁড়ি আমি কেটে ধুয়ে রাখছিলাম ফ্রিজে, তো ওই ভুঁড়িটা আমি দিয়ে দিলাম। তো দেখেন ভুঁড়িটা ফ্রিজ থেকে বের করে গোটা হয়েছিল, কিন্তু এখানে দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে গলে গেল। তো ভুঁড়িটা আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষিয়ে নিলাম। তো কষানোর পরে এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হালকা একটু ঝোল দেবো, যেহেতু সিদ্ধ করতে হবে, আবার ঝোল না দিলে তো খাওয়া যাবে না, তাই না? তো ঝোলটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা সুন্দর করে জাল করে নেব। তো জানেন এই ভুঁড়ি রান্নার একটা কাহিনী আছে, ভাবতেছি এটা আপনাদের কাছে শেয়ার করি। তো একদিন আমার আম্মা আমাকে বলেছে যে এই ভুঁড়ির তরকারি প্রায় হয়ে গেছে, তো বলতেছে যে একটু জাল দিতে, বাবা আমি একটু কাজ করে আসি বাইরে থেকে। আমি এতই জাল দিতে 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 ভুঁড়ির তরকারিটা একদম পুড়ে গেছে, কেউ আর খাইতে পারেনি, অতগুলো ভুঁড়ি সব নষ্ট হয়ে গেছে। তখন ছোট ছিলাম। তো এই ভুঁড়িটা রান্না করতে স্যার ওটা মনে হচ্ছে যে সময়ের ব্যবধানে মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে, তাই না? তো এই তো ভুঁড়িটা রান্না প্রায় আমার হয়ে গেল। তো শেষে আমি কিছু দিয়েছি গুঁড়া মশলার ভিতরে দিয়েছি আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ। আমার এই বট বা ভুঁড়ি যেটাই বলেন আপনারা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি 2টা রুটি নিয়েছি, যেহেতু আমি বেশি রুটি খেতে পারি না, 2টা খেতে পারি, তাই 2টা রুটি নিয়েছি। আর মাংসর থেকে কিন্তু আমার এই ভুঁড়ির তরকারিটা অনেক ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে ভুঁড়ির তরকারিটা নিলাম। তো দেখেন মাশাল্লাহ কতটা টেস্ট হয়েছে। তো ভুঁড়ির আর রুটিটা কেমন হবে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।